আর যে আসিয়া নাই তার মানে ইটু শেখর থাকার কোনো প্রয়োজন আমরা মনে করি না, তাই তো? তার উপদেষ্টামূলক শাস্তি আমরা চাই, সেটা জনসম্মুখের সামনে দিতে হবে। আমরা চাই না যে আদালতের মধ্যে এটা হোক, জনসম্মুখের সামনে আনা হোক, তাকে মানে সৌদির নিয়মে ইসলামী তরিকায় যে এই শাস্তিগুলো আছে এইভাবেই তো দিতে চান। আরে এই বিচারটা দেখলাম যে এলাকায় তার বাড়ি ঘর দরটা ভেঙে ফেলিছে। আমরা চাই এখানে একটা মসজিদ হোক, এখানে মসজিদ হোক, আর এই ইটু ছেলে নামে এখানে একটা মুক্তি বানানো হোক। যারা এই যে ঢাকা শহরে ইজতেমা করতে যায়, এই ইজতেমা করিয়ে এসে অনেক গরু বুড়ো আছে হজে যেতে পারে না, ওই ইজতেমা করিয়ে এসে ওই ইটু শেখের আর ইটু থেকে সলের আসলে ওই পাথর নিক্ষেপ করবে, যেরকম আসলে সৌদি আরবে যেরকম আসলে একটা পাথর নিক্ষেপ করবে নমরুদের মুখী, ওইরকম একটা পাথর নিক্ষেপ করলে পারে, তাহলে তার সেই স্বভাবটা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আপনারা জানেন প্রধান আসামি হিটু শেখের ফাঁসির রায় হয়েছে, তবে এখন পর্যন্তই তার ফাঁসির কার্যকর হচ্ছে না। এদিকে তার এলাকাবাসী বলতেছে যে হিটু শেখের বাড়ি যে ভাঙা হয়েছে তার বাড়িতে একটি মসজিদ দেওয়ার জন্য এবং হিটু শেখের একটি মূর্তি বানিয়ে দেওয়ার জন্য। হিটু শেখের মূর্তি বানিয়ে সেখানে মানুষ ঢিল মারবে এবং জুতা পিটা করবে। এক কথায় বোঝা যাচ্ছে যে উনি বলতেছেন যে হিটু শেখকে জনগণের হাতে তুলে দেওয়ার জন্য, হিটু শেখকে ফাঁসি না দিয়ে তার এলাকাবাসীর কাছে তুলে দিলে সেই বিচারটা সুস্থ হবে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, সেই বিষয় নিয়ে কিন্তু তার গ্রামবাসীর একজন প্রতিবেশী তিনি কথাবার্তা বলেছেন যে হিটু শেখকে নিয়ে। তো সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন যে হিটু শেখকে ফাঁসি না দিয়ে গ্রামবাসীর হাতে তুলে দিলে এটা কি উচিত বিচার হবে না কেমন হবে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো, আল্লাহর রহমতে ভালো। আপনার নাম কি? ইমরান। আপনি কি এই গ্রামেরই সন্তান? না, আমি এই গ্রামের সন্তান না, আমার বাড়ি পান্নাইন্দোল। এখানে এই ঘটনা শুনে আমি এখানে দেখবার আইছি। জি। এইরকম 8 বছরের একটা শিশু নাকি এরকম ধর্ষণ হয়েছে। জি। তাকে নাকি এই যে তার ওই গোপন স্থানে বিলেটতে পৌঁছায় নাকি ই করেছে, আমার দর্শন করেছে। তাহলে বাপে শুনেছি এখন নেটে পাই যে বাপে সন্তানে কিভাবে এই কাজটা করতে পারে। একটা রমজান মাসে একটা নাবালক জীবুত, তার মেয়ের বয়সেও না, নাতিনির বয়সে, তাদের কি করে আমার শাস্তি ই করেছে। তার এই উদ্দেশ্যে দেখলাম যে এলাকায় তার বাড়ি ঘর দরটা ভেঙে ফেলিছে। আমরা চাই এখানে একটা মসজিদ হোক, এখানে মসজিদ হোক, আর এই ইটু ছেলে নামে এখানে একটা মুক্তি বানানো হোক। যারা এই যে ঢাকা শহরে ইজতেমা করতে যায়, এই ইজতেমা করিয়ে এসে অনেক গরু বুড়ো আছে হজে যেতে পারে না, ওই ইজতেমা করিয়ে এসে ওই ইটু শেখের আর ইটু থেকে সলের আসলে ওই পাথর নিক্ষেপ করবে, যেরকম আসলে সৌদি আরবে যেরকম আসলে একটা পাথর নিক্ষেপ করবে নমরুদের মুখী, ওইরকম একটা পাথর নিক্ষেপ করলে পারে, তাহলে তার সেই স্বভাবটা হবে। হ্যাঁ, এখানে একটা মসজিদ মানে শয়তানের যে একটা ওই যে নমরুদি এটাই মারে, ওইরকম একটা মুক্তি করা হোক, যাতে সব পাথর মারে। ঢাকাতে তারা ইজতেমা করে আসবে, ইজতেমা করে এসে তারা একটা পাথর মারবে। এখানে আসিয়া নামে একটা মসজিদ আমরা চাই। জি, আসলে তার মানে আপনি তাকে শয়তানের সাথে তুলনা করতেছেন? জি, এত বড় শয়তান, এত বড় কথা নিজ একটা পানান্দোলন জেলা তার জন্য পৌঁছে গেছে। আমরা এখন মানুষ সমাজে মুখ দেখাতে পারিনি, এই অমতা লোক এসেছে। হ্যাঁ, তাহলে কি একটা পাপিষ্ট কাম করেছে। একে সর্বদিত ডাক্তার সাহেবের সালাম জানাই, তাকে আইনের মাধ্যমে তাকে ফাঁসি চাই। তার আসলে ওরও যেভাবে ব্লেড দিয়ে ক্ষত করেছে, ওরও ওইভাবে ব্লেড দিয়ে ক্ষত করে খালি মরিচির গুঁড়ো মারতে পারবে। যা করেছে ওদের মরিচির গুঁড়ো মেরে তাকে ফাঁসি নিশ্চিত চাই আমরা। আরেকটা ব্যাপার হচ্ছে একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই যে ঘটনা, এই ঘটনা যদি কোনোভাবে বিচার না হয় তাহলে আসলে এটা আসলে কেমন পরিস্থিতি হবে? না বিচার, তাহলে এই যদি বিচার না যদি হয় তাহলে আইন বলতে কিছু দেশে থাকলো না। এত বড় একটা কথা, তার তো বিচার তো হবেই। আর এই বিচার না বলতে তো আইন বলতে তো কিছু থাকলো না। এরকম আরও 5জনের আসলে হবে, এটা পাবে, এটা সুযোগ পাবে। আর এই বিচারটা তো কেউ আসলে করতে আর সাহস পাবে না। এটিতে মানুষ সব ভালো হয়ে যাবে। অনেকজন বলতেছে যে আইন নিজের পুলিশ প্রশাসন যদি না পারে তাহলে আমাকে হাতে দিক। আচ্ছা, আমরা জনগণ যদি হাতে নিই তাহলে তো আমরা তো হয়ে গেলাম মাঠে, তাহলে আইনের সম্মান থাকলো কি? আইন তো হাতে নিয়ে অপরাধ। আইনের কাজ আইনের মাধ্যমে করবে, আইনের মাধ্যমে তাকে আমরা ফাঁসি চাই। এই আসিয়ার ব্যাপারটা জানেন? আমি তো নেটে শুনেছি, আমি তো সরাসরি আমার বাড়ি তো এখানে না, আমার বাড়ি মাগুরার পরে, মাগুরার পাশে। আমি তো নেটে শুনে তারপরে আমি এসেছেন। তাদের ফাঁসি চাই।
আইন অনুযায়ী তাদের ফাঁসি আমরা চাই। আপনাদের তো পাশেই বাড়ি, তাই না? হিটু শেখ সম্পর্কে আমি অনেক বাজে মন্তব্য শুনেছি, অনেক এলাকার অনেক মহিলারা অনেক মানে ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছেন, তারা বলেছেন যে হিটু শেখ নাকি অনেক দুশ্চরিত্রর একজন লোক ছিলেন। মানে গোসল করতে গেলেও মানে ফাঁক দিয়ে দেখতো, আয় হায়। তারপরে সে জাম ওই মেয়ে নিয়ে আসে রাস্তার পাশে স্যান্ডেল দিয়ে আরে মারা তারে। হিটু শেখ রে? জি। এটা কত বছর আগে? তাও লাগে মানে 1-2 বছর হতে ছিল। ও আচ্ছা। আবার কনে বলে কাজে গেছে, সে কার বউরে সেই ভাই রে নাকি জোরে কেটে গেছে তা জানি না। তারা মায়ের টাইরে বিষ মিষ খায় হাসপাতালে ভর্তি রেখেছে, ওর মা এনে তারপরে বাড়ি আনিছে। ওর বউ সে চলাম বা জুয়ার মধ্যে কি দেখেননি, ওই থাকতে এই করবো কিসের জন্য? আর ও তো একটুখানি ওনার বউ এটার কি প্রতিবাদ করতো না? কথা শুনতো না, টাকা পয়সা বউর কাছে মানে বউ নাকি কোনো দামই দিত না। তাই? ও আমাদের বিটারে তো একটা টাকা পয়সা সব আইনে আগে আমার হাতে দিবি, কোয়ানেকে বিক্রি করলে সব কিছু আমার হাতে আগে দিবি, আমি কি করবো না না করবো সেটা আমার ব্যাপার। আর একটা পান কিন্তু উঠা দিত না বিটিটারে, ওনার বউ নাকি একটা মানুষ। আমি কই কি গোলা তুমি মেরে করতে এর তো বাঁচারা ঠিক না, ফাঁসি দেওয়া যাবে না, জনগণের ধরে ভেঙে ছিঁড়ে বাড়ি মারি ফেলতে পারে। মেয়েটা যেরকম 7 দিনের মধ্যে মারা গেছে, এর কারণে এরকম 7 দিনের ভিতরে বিচার হলে ঠিক হয়, 7 দিনের ওভার হওয়ার আগেই। কারণ এরকমের করে যারা পার পায় আইনের মাধ্যমে, হ্যাঁ, তারা নিশ্চয়ই আইনের কোনো ফাঁক আছে, এই যার কারণে এই ধরনের কাজ। এই ব্যাপারটা আপনারা কোন চোখে দেখেন যে 8 বছরের শিশু? এটা তো সারা দেশের জন্য একটা কলঙ্ক, আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক, সারা বিশ্বের ভিতরে। আর মাগুরা তো সব জায়গায় কলঙ্ক হয়ে আছে। মাগুরা বলতে কি সারা পৃথিবীর কাছে বাংলাদেশ একটা কলঙ্ক। এই ধরনের কাজ যারা করে এরা ইসলামের দৃষ্টিতেও ঘৃণিত, হ্যাঁ, এই জন্য এদের ইসলামী কায়দায় বিচার হলে, ইসলামী বিচার কি হওয়া মানে ইসলাম এটার বিচার কি বলেন? ইসলামী কায়দায় বিচার হলে এই ধরনের কাজ সমাজে খুঁজে পাওয়া যাবে না। ইসলামের বিচারটা কি এটা একটু বলেন। উল্লেখযোগ্য বিচার আছে তো, কিভাবে বিচার করা হয় ইসলামিক তরিকায়? মানে ইসলামে এটার বিচারটা কি আসলে? ইসলামে ধরেন ইসলামিক বিচার তো যারা উপর পর্যায়ে আলেম মাওলানা মুফতি মুহাদ্দিস ইনরা পরিপূর্ণভাবে বলতে পারবে, হ্যাঁ, আচ্ছা, পরিপূর্ণভাবে বিশ্লেষণ করে বলতে পারবে যে ইসলামের বিচার এইটার এটা হয়। তবে যতটুকু জানা যায় যে যদি কোনো ব্যক্তি এরকমের অন্যায় বিবাহিত ব্যক্তি এরকমের জিনার কাজ করে, হ্যাঁ, তো এর শাস্তি মৃত্যুদণ্ড, উপযুক্ত প্রমাণ সহ যদি মেলে এর শাস্তি হলে জনসম্মুখে মৃত্যুদণ্ড। এই যে বাড়িটার অবস্থায় এই জায়গাটা যে ধরনের কাজ করছে, এই বাড়িতে আপাতত কয়েকটা সুন্দর ল্যাট্রিন আর প্রস্রাবখানা বানালি যাতে মানুষ ঘৃণার চোখে আসে একটু প্রস্রাব পায়খানা করে ঠিক মনে শান্তি করতে পারে যে এই শয়তানের বাড়িতে একটু পায়খানা করে আইছি। এটা সঠিক কথা। হ্যাঁ, এইটা তো আসলেই শয়তানের বাড়ি, ঠিক আছে? মানে এত খারাপ জঘন্য কাজটা করাটা উচিত হয়নি, খুব জঘন্য কাজ এটা। এখনো বাসি রাখাটা তার উচিত হয়নি, ঠিক না? এটা বাসি রাখা এখনো ঠিক হয়নি। অভূত আরে আল্লাহ, মানুষ না করলে আল্লাহ আল্লাহ মানুষের মুক্তি আসলে আল্লাহর কাছে আল্লাহর বিচার দুনিয়ার বিচারে তো হয়নি, আর আখিরের বিচারে তো আরো কঠিন অবস্থা হবে। হ্যাঁ, কি মাছ চাষ করেন এখানে ভাইয়া? পোনা মাছ চাষ করি, সাদা মাছ। সাদা বলতে কি ওই যে সিলভার কার্প, রুই, মৃগেল এগুলা? যদি অত অপরাধ করিছে ওর ফাঁসি হোক, আমরা তাই চাই। এবার আমরাও বলতেছি যে এটা করিছে তার মানে সঠিক বিচার হওয়া উচিত, যেরকম এই মেয়েটারে যেরকম মারিছে এরকম তারও এরকম মারা উচিত, শুধু ফাঁসিতেই হবে না। এর আপনার মধ্যে তো আতঙ্ক থাকতেই পারে। তা তো ঠিক, এটা তো খুবই মানে এখন তো কোথাও বেড়াতে যাওয়াটাও মানে খুব দুষ্কর হয়ে গেছে, মানে ভয় যে একটা মানে কি কোনো নিশ্চয়তা নেই, মানে কার হাতে আমরা মানে ইয়ে পাবো। যেমন আছে তা ওই তো বাপের সমতুল্য, সে বাপই যদি না ছাড়ে তা আমরা কাদের হাতে? তাও আবার 8 বছরের শিশু, এটা চিন্তা করা যায়? মানে আমি আমার এই মিডিয়ার মাধ্যমে, আমার এই চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই, এলাকাবাসী সবাই চায় বিচার হোক এবং এই বিচার হবে এবং হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমরা সবাই চাই ইনশাআল্লাহ। এবং যতদিন বিচার না হবে ততদিনে আপনারা কথা বলবেন, আপনাদেরকে আমি এতটুকু রিকোয়েস্ট করি।
আপনারা কথা বলবেন, আপনারা এই আর ওর আওয়াজটাকে হয়েছে, আমার একটা যে নাতি হয়, আমার মেয়েটা যদি ওরকম হয় কেমন লাগে, আমার যদি ওরকম আছে কেমন লাগে, আমার মা কেমন কানবে না, আমার সন্তানরা কি করবে না। তা ওই রকম শাস্তিটা ওরও হওয়ার দরকার আছে। যেমন ওরে শাস্তি দিয়ে যে মারছে না, ওদের ওরকম শাস্তি দিয়ে যে ওদের মেরে ফেলে দেওয়া উচিত, ওদের বাসায় রাখার দরকার নেই। আর ওদের বাসায় যদি রাখা হয় আরও 10 জন পায়ে বসবে, বলবে যে এরকমই হতে থাকবে, এরকমই হতেই থাকবে। মানে সমাজ ঠিক হবে না, আরো নষ্ট হতে থাকবে। প্রমুখ তো বেঁচে গেছে, বাপ মেয়ের মানবে না, বাবার ভাই বোনের মানবে না, কারো কেউ মানবে না, দুলাভাই শালীর মানবে না, বোনের মানবে না, এগুলো হতেই থাকবে। অন্যার পর অন্যায় হতেই থাকবে। এজন্য এর বিচার চাই, বিচার না হওয়া পর্যন্ত এদের ছাড়া হবে না। যেমন এরকম মানে কোনো আত্মীয় বাড়ি এরকম কোনো মেয়ে যাতে না পাঠায়, কোনো বমনাইর সাথে, কোনো তাওয়ের সাথে, কোনো মানে আত্মীয় বাড়ি কোনো এরকম মেয়ে যাতে না পাঠায়, ছোটই হোক আর বড়ই হোক, এরকম মেয়ে যাতে কোনো আত্মীয় বাড়ি না যায়, হুটহাট করে বেড়াতে না যায়, এরকম সতর্ক মানে সবাই যাতে আর দেয়া একটা হবে। ব্যাপার হচ্ছে যে যারা এই হিটু শেখ আছে, এই হিটু শেখ সম্প্রদায়ের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? যারা এরকম হিটু শেখ চরিত্রের লোক আছে না সমাজে অনেক, বলেন। তাদের সম্পর্কে তো মানে এরকমই তাদেরও মানে শাস্তি হওয়া উচিত। যারা এরকম যারা করতেছে তাদের জন্য এরকমই শাস্তি হওয়া উচিত, এর থেকে কঠিন হওয়া উচিত। যারা মা বোন মানে না, যারা মেয়ে মানে না, সন্তান মানে না, তাদের জন্য এর থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। আসলে যেই মেয়ে মা হয়, বোন হয়, খালা হয়, নানি হয়, একটা মেয়ে মানুষই, নাম ভিন্ন, সমাজ ভিন্ন, কত প্রকার। এটা কি তার সাথে করা ঠিক হয়েছে? আর যে আসিয়া নাই তার মানে হিটু শেখর থাকার কোনো প্রয়োজন আমরা মনে করি না, তাই তো? তার উপদেষ্টামূলক শাস্তি আমরা চাই, সেটা জনসম্মুখের সামনে দিতে হবে। আমরা চাই না যে আদালতের মধ্যে এটা হোক, জনসম্মুখের সামনে আনা হোক, তাকে মানে সৌদির নিয়মে ইসলামী তরিকায় যেই শাস্তিগুলো আছে এইভাবেই তো দিতে চান। আরে এই বিচারটা যদি না হয় তাহলে দেশের অনেক বড় ক্ষতি হবে এবং দেশের মানুষের মনের এই কষ্টটা দূর হবে না, আর এরকম থেকেই যাবে, মনে করবে যে একজন করেছে তার কোনো সাজা হয়নি, আমরা করলেও কিছু হবে না, এরকম মনে করবে, ভয় থাকবে না। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তিনি বলতেছেন যে হিটু শেখ যে অপরাধ করেছেন তাকে যদি ফাঁসিও দেওয়া হয় তাহলে সেই অপরাধের শাস্তি কিন্তু হবে না, তাকে জনগণের হাতে এবং অর্থাৎ তার গ্রামবাসীর হাতে তুলে দেওয়া উচিত। তার গ্রামবাসী তার নিজে তার বিচার করবেন। তো সম্মানিত দর্শক, সেই বিষয়ে কিন্তু কথাবার্তা বলেছেন তার প্রতিবেশী। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।